নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টিজীবের ভিতর থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে সৃষ্টিজীব মাখলুকাত গুলোকে উঠাইয়া নিছে। যখন উঠাইয়া নিছে এই ফাঁকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা চলে আসছে, বয়োবৃদ্ধা মহিলা এসে পয়গম্বর নূহকে ডাক দিয়ে কই, নূহ রে, যখন বন্যা শুরু হয়ে যাবে, মহাপ্লাবন শুরু হয়ে যাবে, আমি ওই কুড়ে গড়ের ভিতরে ওই গ্রামের ভিতরে বসবাস করি। নূহ, তুমি আমাকে বন্যা শুরু হওয়ার আগে আমার কাছে গিয়া আমাকে নৌকার ভিতরে উঠাইয়া নিও, আমি জিকিরের ভিতরে লিপ্ত হব। কারণ এই জগতের ভিতরে আমার আল্লাহ একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছে, অন্য কোনো কাজের জন্য আমাদের কাউকে সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা কথা বলিয়া চলে গেছে। নূহ নবী ডাক দিয়ে কই, ঠিক আছে মা, যাও যাও, আমি সময় মতো তোমাকে নৌকার ভিতরে উঠাইয়া নিব। পয়গম্বর নূহ নবী চিন্তিত অবস্থায় ব্যস্ততার কারণে ওই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছে। এই নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, নূহ নবী মহিলাকে ভুলে গেছেন, কিন্তু আমার আল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, যারা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ তাদেরকে ভুলবো না। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই দুনিয়ার জগতের ভিতরে যত ঝামেলা আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, যত চাকচিক্যময় দৃশ্য তোমার সামনে আমার সামনে আসুক না কেন, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শুধু একটা মুহূর্ত নয়, রাত দিন 24টা ঘন্টা তুমিও আল্লাহকে ভুলে গেছো, আমিও আমার আল্লাহকে ভুলে গেছি। অথচ তোমার আমার রব আল্লাহ তাআলা তোমার আমার জবানের দিকে তাকাইয়া থাকে, তোমার আমার জবানের দিকে তাকাইয়া থাকে। বিষয়টা শুধু এমন না, এই জগতের ভিতরে যারা আল্লাহর ইবাদত করে না, কাফের, বেঈমান, মুশরিক যারা আছে, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, শিরক বিদআতের ভিতরে লিপ্ত হইয়া গুনাহের আমলনামাটা ভারী করে নেয়, আল্লাহ তাআলা মায়ার নজর দিয়ে ওই বান্দা বান্দির জবানের দিকেও তাকাইয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কেন তাকাইয়া থাকে জানো? আল্লাহ তাআলা এজন্য তাকাইয়া থাকে, আমার এই বান্দা শয়তানের প্রমঞ্চনায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছে। আমার বান্দার দিলের হালত না জানি কখন পরিবর্তন হয়ে যায়। আমার বান্দা 80 বছর, 90 বছর, 60 বছর, 50 বছর অন্যায় করেছে, কিন্তু আমার বান্দা যদি জাহান্নামের ভয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মালিকের দরবারে যদি তওবা করে, আমি আল্লাহ আমার রহমান রহিম গফফার সাত্তার নামের আলোতে রোশনীতে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাফ করার মালিককে, আরো জোরে বলেন, মাফ করার মালিককে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া কবুল করিয়া সারা পৃথিবী আল্লাহ তাআলা বিশাল বন্যা দিয়ে সমস্ত বেঈমান শুধু নয়, সমস্ত মাখলুকাত গুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। কয়েক মাস, দীর্ঘ কয়েক মাস বন্যা থাকার পর আল্লাহ তাআলা বন্যাকে থামাইয়া দিছে। নূহ নবী বন্যার উপর আরোহণ করতেছে, নৌকার উপর আরোহণ করতেছে, পানির উপর নৌকাটা ভাসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেছে,
আহারে আমার তো একটা বৃদ্ধা মা, বৃদ্ধা মহিলা আমার কাছে একটা কথা বলে গিয়েছিল, বন্যা যখন শুরু হবে ও নূহ আমাকে ডেকে নিয়ে নৌকার ভিতরে উঠাইয়া দিও। নূহ নবী নৌকার ভিতরে আরোহণ করতেছে, বন্যা পানির উপর নৌকাটা ভাসতেছে, নূহ নবী আবার অনুতপ্ত করতেছে আর চোখের পানি ছেড়ে ওই বৃদ্ধা মহিলার জন্য টেনশন করতেছে। চিন্তা করে, আল্লাহ তুমি তোমার এক বান্দিকে আমার দরবারে পাঠাইয়া দিয়েছিলা, ওই বান্দিকে নৌকার ভিতরে উঠানোর জন্য। আল্লাহ জানি না ওই মহিলা, বৃদ্ধা মহিলার না জানি কি অবস্থা হয়ে গেছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করতেছে। এই চলতে চলতে টেনশন করতেছে, এদিক দিয়ে বন্যা আল্লাহ তাআলা থামাইয়া দিছে। নূহ নবীর নৌকা যখন থেমে গেছে, ওই শ্রীলঙ্কা জ্যোতি পর্বতের ভিতরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন থেমে গেছে, পয়গম্বর নূহ নবী নৌকা থেকে নামিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লা গ্রামের ভিতরে চলে গেছে ওই মহিলার খবর নেওয়ার জন্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে এলাকার একটা ঘর নাই, বাড়ি নাই, যত পিরামিড ছিল সব ধ্বংস হয়ে গেছে। নূহ নবী তাকাইয়া দেখে একটা গাছ পর্যন্ত নাই, একটা পিঁপড়া পর্যন্ত নাই। কিন্তু নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, তাকাইয়া দেখে মহিলা যেই কুঁড়ে ঘরের ভিতরে বসবাস করত, ওই কুঁড়ে ঘরটা ধ্বংস হয় নাই। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যিত হইয়া ওই কুঁড়ে ঘরের দরজার দিকে যখন অগ্রসর হইছে, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে ওই বৃদ্ধা মহিলা হাতের ভিতরে তসবির দানা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকিরের ভিতরে মশগুল। বলেন সুবহানাল্লাহ। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলা দেখিয়া ঘর থেকে বের হইয়া মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর নূহ, তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, বন্যা শেষ হয়ে গেছে, এই মা কি জানে না নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি সারিয়া মহিলা, বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে কই, মা তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, বন্যা তো হয়ে গেছে দীর্ঘ কয়েক মাস পর্যন্ত। নৌকার ভিতরে আরোহণ করেছিলাম, দুনিয়ার জগতের ভিতরে কোনো মাখলুকাত আর জীবিত নাই ইমানদার ব্যতীত। ও মা তুমি একটু বাহিরে লক্ষ্য করে তাকাইয়া দেখো। মহিলা তাকাইয়া দেখে এলাকার ভিতরে একটা ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে কই, নূহ কি হয়েছে, কি হয়েছে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ডাক দিয়ে কই, মা বন্যা হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আপনি কি জানেন না? মহিলা ডাক দিয়ে কই, না না না, কোত্থেকে কি হয়ে গেছে আমি মহিলা বৃদ্ধা একটু টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করে ডাক দিয়ে কয়, ও নূহ ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তাকে ভুলি নাই। ও নূহ রে তুমি জেনে নাও, জেনে নাও আমি আল্লাহ তোমার মতো আল্লাহ না। ও নূহ তোমার মতো দয়ার আল্লাহ আমি না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করি, ভালোবাসি। আমার একটা বান্দি তোমার কাছে দরখাস্ত করেছিল, তুমি আমার বান্দির কথাকে ভুলে গেছো, তোমার স্মরণ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত পৃথিবী নামক ভূখণ্ডের ভিতরে সৃষ্টি করেছি, যে এর বান্দা যেই মাখলুকের যখন যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের কথা চিন্তা করিয়া ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা টাইম টু টাইম আমার বান্দার জন্য শুধু নয়, পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের কথা স্মরণ করিয়া আমি আল্লাহ টাইম টু টাইম তাদের মুখের সামনে আমি আল্লাহ রিজিক পাঠাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ।
এ নূহ তুমি তো একটা বান্দির কথা বলে গেছো, আমি আল্লাহ কারো কথা বলি নাই, কারো কথা বলি নাই, কারণ এই বান্দাগুলোকে তো তুমি সৃষ্টি করো নাই। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত লাগায়া আমি আমার বান্দাগুলোকে এত সুন্দর করে সাজায়া দুনিয়ার জগতের ভিতরে পাঠাইছি, জান্নাত দেওয়ার জন্য পাঠাইছি। ও নূহ এদেরকে জাহান্নাম দেওয়ার জন্য পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে তোমার ভিতরে আমার ভিতরে জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। জান্নাতি কোনো কাজ তুমিও করো না, আমিও করি না। নবীর আদর্শ মোতাবেক তুমিও চলো না, আমিও চলি না। আজকে নবীর কথা বলে কি আমরা এদিক সেদিক চলাফেরা করি, আর নবীর রওজা থার থেকে কেঁদে কেঁদে আপনার জন্য আমার জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে আল্লাহর দরবারে রুনাজারি করে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। এত এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। আরো কেউ আসেনি? জোরে করো, বলেন আরো কেউ আছে? এ নবী ব্যতীত জাহান্নাম থেকে বাঁচানোর মতো আর কেউ নাই, কেউ নাই। আজকে ওই নবীকে নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা আপনারাও ভুলে গেছেন, আমি ওয়াজ করতেছি আমিও নবীকে ভুলে গেছি। আজকে যদি নবীর মহাব্বত আর ভালোবাসা আপনাদের ভিতরে আমাদের ভিতরে যদি থাকতো, কোনো নওজোয়ান যুবক, কোনো বৃদ্ধ বাবা, কোনো পর্দারের মা বোনেরা নবীকে কষ্ট দিয়া, আল্লাহকে কষ্ট দিয়া একবেলার নামাজও কাজা করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কার কার নামাজ পড়া দরকার আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য? খালেস যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত মালিককে দেখাইয়া দাও। লিল্লাহ তাকবীর। এভাবে হাত নামাবা না। ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো, তোমার বান্দারা ওয়াদা করতেছে আর নামাজ কাজা করবে না। আল্লাহ আর তোমাকে কষ্ট দিবে না, তোমার হাবিবকে কষ্ট দিবে না। আল্লাহ এদের সকলকে তুমি আর কিছু দাও আর না দাও, সকলের সিনার ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দাও, সকলকে দিন মোতাবেক চলবার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। হাত নামান। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার সাথে কথা বলিয়া নিজের কাজের জন্য যখন চলে গেছে, নিজের ঘরের ভিতরে যখন ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, নূহ রে, আমি আল্লাহ তাআলা আপনাকে কিছু নির্দেশ করতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি আল্লাহ বলেন, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও নূহ, তুমি মাটির দ্বারা কিছু পাতিলা বানাও, মাটির কিছু পাত্র বানাও, কোনো আসবাবপত্র বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কিছু আসবাবপত্র বানাইলেন, এগুলাকে সুন্দর করে সাজাইলেন, রোদের ভিতরে নেড়ে দিলেন, বৃষ্টিতে ভিজে না যায়, সুন্দর করে যত্ন করলেন। শুকাইয়া গেছে, কুমারীর কাজ করিয়া নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্রগুলো আমাদের সমাজের কুমার ভাইরা যারা আগুনের ভিতরে পড়ে পড়ে সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র বানায়। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাত্রগুলো আগুনের ভিতরে
করিয়া সুন্দর করে সাজায়া প্রতিটা পাত্রকে সুন্দর করে গসা মেজা করিয়া প্রতিটা পাত্রের ভিতরে বিভিন্ন ধরনের রং লাগাইছে। রংগুলো শুকাইয়া গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাত্রগুলো ঘরের ভিতরে রেখে দিছে। নূহ নবী বাহির থেকে আসিয়া এই বানানো পাত্রর দিকে তাকাইয়া তাকে মনের ভিতরে শান্তি লাগে, কারণ এগুলা নিজের হাত দ্বারা যে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নূহ নবী এগুলা বানাইছে, এগুলা দেখতেছে, দিলের ভিতরে বড় শান্তি। কিছুদিন পর আসমানের মালিক আল্লাহ তাআলা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও নূহ রে, তুমি বয়োবৃদ্ধ হইয়া সেই লাঠির উপর ভর করে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। আমি আল্লাহ তাআলা নির্দেশ করলাম এই তোমার হাতের লাঠি দ্বারা তোমার বানানো এই আসবাবপত্রগুলো বাইরাইয়া বাইরাইয়া বানতে শুরু করে দাও। বলেন আল্লাহু আকবার। এ বাবা, ঘটনা থেকে শিক্ষা নাও। নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুনে নাও। আল্লাহ তাআলা যখন নির্দেশ করেছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি দ্বারা প্রতিটা আসবাবপত্রকে বাইরাইয়া ভেঙে ফেলে নূহ নবী ঘর থেকে বের হইয়া এক জায়গার ভিতরে গিয়া হাতের কানে আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া চিন্তাগ্রস্ত অবস্থায় বসে বসে কানে আঙ্গুলটাকে চিবায়। আমার মালিক আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিয়ে কয়, ও নূহ, তোমার মন কেন খারাপ? তুমি মন খারাপ করে কেন বসে আছো? নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি কি জানেন না কেন বসে আছি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ নূহ রে, আমি আল্লাহ তাআলা জানি। নূহ নবী ডাক দিয়ে কয়, তাহলে আবার কেন তুমি আমাকে জিজ্ঞাসা করো? আই নূহ, তোমার নিজের হাত দ্বারা মাটির পাত্র বানাইছিলা, আমি আল্লাহ তাআলা ভেঙে ফেলতে বলছিলাম, এজন্য তুমি ভেঙে ফেলছ। তোমার দিলের ভিতরে কষ্ট লেগেছে, তাই না? নূহ নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আল্লাহ, তুমি কেন বানাইতে বললা, আবার কেন ভাঙতে বললা? কত সুন্দর করে কষ্ট করে করে এই পাত্রগুলো বানাইছিলাম। এই পাত্রগুলোর দিকে তাকাই আমি পয়গম্বর নূহ আমার চক্ষুটাকে শীতল করতাম, আমার কত ভালো লাগতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নূহ রে, এই পাতিলাগুলো, এই আসবাবগুলো যখন লাঠি দ্বারা ভাঙতেছিলা, কোনো একটা আসবাবপত্র কি বাঁচার জন্য দৌড় দিছে নাকি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নূহ, কোন একটা আসবাবপত্র কি দৌড় দিছে? তোমার আক্রমণ থেকে বাঁচার জন্য কি কেউ পালাইয়া গেছে? নূহ নবী ডাক দিয়ে কই, না আল্লাহ না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তুমি যখন একটা একটা করে পাত্র বাইরাইয়া বাইরাইয়া যখন ভাঙতেছিলা, কেউ কি কান্না করছে? কেউ কি তোমার কাছ থেকে বাঁচার জন্য রুনাজারি করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরেছে? নূহ নবী ডাক দিয়ে কই, না আল্লাহ না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নূহ রে, তোমার কথা রাখতে গিয়ে তো আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া আমার যেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমার কথা মানে নাই, তোমাকে গালি দিয়েছে, অথচ এদের রিজিকের ব্যবস্থা তুমি করো নাই, এদের একবেলার খাবার তুমি যোগান দেও নাই। এরা আমার অবাধ্যতার জীবন যাপন করেছে। আমার দেওয়া সৃষ্টি মাটির উপর চলেছে, আমার সৃষ্টি সূর্যের আলো মুখ করেছে, আমার দেওয়া নদীর মাছ খেয়েছে, আমার দেওয়া গাছের ফলগুলো ভক্ষণ করেছে। আমি আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করি নাই, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাতে বানানো এই বান্দাগুলোকে ধ্বংস করছিলাম। এর উপরে যখন আমি আল্লাহ তাআলা উপর দিক থেকে পানি, জমিনের নিচ থেকে পানির দরজা যখন খুলে দিয়েছিলাম, আমার এই বান্দাগুলো বাঁচাও বাঁচাও বলে কত চিৎকার দিয়েছে। এ বাবা, এলাকার ভিতরে যখন ঘূর্ণিঝড় হয়, নিজের ছোট ছোট বাচ্চাগুলো ওই বৃষ্টির বিকট আওয়াজ, বজ্রপাতের আওয়াজ যখন হয়, বাচ্চাগুলো নিজের মাকে জড়াইয়া ধরে। কথা বলেন ঠিক কিনা? নিজের বাবাকে জড়াইয়া ধরে। অনেক
মহিলা আছে আওয়াজ সহ্য করতে পারে না, বজ্রপাতের আওয়াজ সহ্য করতে পারে না, স্বামীকে বারবার টেলিফোন করে, ও স্বামী আমি তো ভয় পাই, বৃষ্টি হইতেছে, বজ্রপাত করতেছে, আপনি দ্রুত ঘরের ভিতরে চলে আসেন। স্বামী ডাকতে কয় প্রাণের স্ত্রী হে টেনশন করবা না, আমি কয়েক মিনিটের ভিতরে চলে আসতেছি। স্বামী যখন ঘরের ভিতরে চলে আসে, বিজলি যখন দেয়, বিকট যখন আওয়াজ হয়, বজ্রপাতের আওয়াজ, স্বামী স্ত্রী জড়াইয়া ধরে, স্ত্রী স্বামীকে জড়াইয়া ধরে, ঘরের ছোট ছোট বাচ্চাগুলো আব্বাকে জড়াইয়া ধরে, মাকে জড়াইয়া ধরার বলে আব্বু আমার ভয় হয়, কেন এমন করে জোর তুফান হইতেছে, মনে হয় ঘরটা ভেঙে যাবে, আব্বু তুমি আমাকে রাখিয়া, ও আম্মু তুমি আমাকে রাখিয়া ঘর থেকে যাইবা না। এ বাবা আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়ে কই, নূহ রে তুমি যখন বদদুয়া করেছো তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ তাআলা আমার বানানো বান্দাগুলোকে তোমাকে রাজি করার জন্য যখন ধ্বংস করতেছিলাম, আমার বান্দাগুলো কতবার আমার দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও, আল্লাহ এই মহাপ্লাবন থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। ও নূহ তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা বাঁচাই নাই, সন্তানগুলোকে মাকে জড়াইয়া ধরছে, মা স্বামী স্ত্রীকে জড়াইয়া ধরছে, বন্যা চলতেছে, আমি আল্লাহ তাআলা এদেরকে যখন ধ্বংস করছি রে নূহ, আমি আল্লাহ তাআলার কত পরিমাণ কষ্ট লাগছে, কথা বলেন ঠিক কিনা? এই মাটির পাতিলাগুলো যার ভিতরে কোনো জীবন নাই, তোমাকে ডাকে না, এখান থেকে দৌড়াইয়া পালাইয়া যায় নাই, এদেরকে তুমি ভেঙ্গেছো, এজন্য তোমার যদি এত কষ্ট লাগে। আমার বান্দাগুলো এখান থেকে ওখানে গেছে, আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখেছি, তুমি বান্দাগুলোকে ধ্বংস করতে বলেছো, আমি আল্লাহ তাআলার কত পরিমাণ কষ্ট লেগেছে। এ বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু গালি দিয়েছে, বকা করেছে, নূহ নবী সহ্য করতে পারে নাই। তোমার আমার পয়গম্বর মক্কার কাফেরদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে যখন গিয়েছে, পয়গম্বরের শরীরের উপর আঘাতের পর আঘাত করেছে, আঘাতের পর আঘাত করেছে, পয়গম্বরের শরীরের উপর মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, কথা বলেন ঠিক কিনা? নবী তায়েফের ময়দান থেকে দাওয়াতি মিশন সমাপ্ত করিয়া আম্মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে যখন প্রবেশ করছে, আম্মা আয়েশা নবীর পিঠের উপর হাত দিয়া দেখে নবীর শরীরের ভিতরে বসন্তের মতো দাগ দেখা যায়। আম্মা আয়েশা সিদ্দিকা চোখের পানি সরিয়া কেঁদে দিছে, আর ডাক দিয়ে কয়, ও গো প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার শরীরে তো বসন্তের কেন দাগ? আপনার শরীরের ভিতরে তো আপনি যখন ঘর থেকে বের হয়ে গেছেন এগুলা দাগের আঘাতের কোনো চিহ্ন ছিল না। মায়ার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে তুমি তো জানো আমি মুহাম্মদের শরীরের ভিতরে একটা ফুসরি পর্যন্ত হওয়া হারাম করে দিছে আল্লাহ, আমার শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিছে আল্লাহ। কিন্তু আয়েশা এগুলা কোনো বসন্তের ডাক না। আমি যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যখন মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য গিয়েছি, বলেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল মুখলিসুন দাখালাল জান্নাহ, যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো সফলতা অর্জন করতে পারবা, সফল কাম হয়ে যাইবা, দামি হয়ে যাইবা, তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী চোখের পানি সারিয়া আয়েশাকে ডাক দিয়ে কই, আয়েশা আমার আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কই, নবী হে ঘরের ভিতরে বসে থাকার কোনো টাইম নাই, আর কোনো সুযোগ নাই, যান 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 আপনার আত্মীয় স্বজন নিকটতম যত আত্মীয় আছে এদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান। আমি পয়গম্বর দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে গেছি, ওই দুষ্ট কাফের গোলামাকে আঘাতের পর আঘাত করেছে আয়েশা, আমি নবী সহ্য করতে পারি নাই। এ আয়েশা শুধু তাই নয়, এই মক্কার কুরাইশ কাফের গুলো আমি মুহাম্মদকে আক্রমণ করিয়াই ছেড়ে দেই নাই, তারা আমার গলার ভিতরে রশি বাঁধিয়া
আমি পয়গম্বরের গলার ভিতরে রশি লাগাইয়া মক্কার এই ওলি আর গলির ভিতরে আমি পয়গম্বরকে নিয়ে তারা টানা হেসরা করেছে। আমি পয়গম্বরের শরীরের রক্তগুলো বের হয়ে গেছে। আমি পয়গম্বরের শরীর কত বিক্ষত হয়ে গেছে। আমি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করলাম, এই মানুষগুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে। নবীর প্রিয়তমা ওই পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কয়, আমি যখন নবীর সফর সঙ্গী হইয়া নবীর সাথে তায়েফের ময়দানের ভিতরে গিয়েছিলাম, তায়েফবাসীরা নবীকে বৃষ্টির মতো এত পরিমাণ পাথরগুলো আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে। নবীর শরীরের ভিতরে পাথর যেই জায়গার ভিতরে লেগেছে ওই জায়গার থেকে বৃষ্টির মতো ফিঙ্কি দিয়া রক্তগুলো বের হয়ে গেছে। আমার নবী সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে কো, আমার তায়েফবাসী ভাইয়েরা, আমি মুহাম্মদ তোমাদের সাথে এমন কি অন্যায় করেছি, এমন কি অপরাধ করেছি তোমরা আমাকে বলো। আমি তো তোমাদের ভাই, আমি তো তোমাদের কারো কোনো ক্ষতি করি নাই, তোমরা কেন আমাকে এত পরিমাণ আঘাত করো? কাফের গুলো ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ তুমি আমাদের কোনো ক্ষতি করো নাই, ঠিক আছে, কেন তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো, এটাই হইতেছে তোমার অপরাধ। তুমি যদি মূর্তির বিরুদ্ধে আমাদের বাপ দাদার বংশের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দাও, আমরা আর তোমাকে একটাও আঘাত করব না। মায়া নবী ডাক দিয়ে কয়, আজমু আর জজমলে হিম্মত দিয়ে ডাক দিয়ে কয়, ও তায়েফবাসীরা, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের শরীরের ভিতরে নিঃশ্বাস যাবে আর বের হবে, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আমি কালিমার দাওয়াত দিবই তো দিব। তোমরা আমি মুহাম্মদকে যতই আঘাত করো না কেন, বলেন আল্লাহু আকবার। নবী আক্রমণ স্বীকৃত হয়ে গেছে, একবার দুইবার নয়, তিনবার তায়েফের ময়দানে মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরানোর জন্য গিয়ে আঘাত পাইয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। কাফের গুলো যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কই, ওই তায়েফের কাফের গুলো আমার নবীকে ছাড়ে নাই, নবীর দুই বাহুর নিচে হাত ঢুকাইয়া নবীকে দাঁড় করিয়া এরপরে পাথরে আঘাত করেছে। নবী আবার জমিনের উপর পড়ে গেছে। রে নওজোয়ান যুবক, এই বৃদ্ধ বাবা এই নবীকে তারপরেও ছাড়ে নাই। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কয়, নবী যখন আঘাত সহ্য করতে না পেরেছে, নবী আমার ওই তায়েফের পাহাড়ের কাছে গিয়ে হেলান দিয়ে বসে চোখের পানি ছেড়ে কান্না করতে শুরু করে দিছে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চোখের পানি সহ্য করতে পারে নাই। এ বাবা, আজও নবী চোখের পানি বন্ধ করে নাই। তোমাকে আমাকে বাঁচানোর জন্য নবী রওজা আতহারের ভিতরে কান্না করতেছে। তাফসীরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, হযরতে ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজন ফেরেশতাদের হাতে একটা স্বর্ণ খচিত সোনা খচিত একটা সিংহাসন দিয়া নবীকে রওজা থেকে উঠানোর জন্য চারজন ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা, বড় বড় ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই নবীর রওজার কাছে যাইবে, রওজাটাকে ফাঁক করবেন নবীকে সিংহাসনে বসানোর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, ফেরেশতারা তাকাইয়া দেখবে, ফেরেশতারা চিন্তা করেছিল নবীর রওজাটা জান্নাতের বাগান, মিথ্যা কথা বলতেছি না। তাফসীরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে লিখতেছে যে ওই ফেরেশতা চারজন যখন নবীকে উঠানোর জন্য সিংহাসন নিয়ে হাজির হয়ে যাইবে, নবীর রওজার ভিতরে গিয়ে দেখবে নবী সুন্দর করে ফুলের বাগানের ভিতরে না, নবীর রওজাটা কাদাযুক্ত। আর নবী সিজদারত অবস্থায় মালিকের দরবারে দোয়া করে, রব্বি হাবলি উম্মতি। বলেন আল্লাহু আকবার। আজান শুনে
থাকো যারা ঘুমায়া আজান শুনে থাকো যারা বসিয়া তাদের জন্যে কান্দেন নবী মদিনায় কন্যা তাদের জন্যে কান্দেন নবী মদিনায় আজান শুনে থাকো যারা ঘুমায়া তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্যে কি মায়া লাগে না সেই নবীর জন্যে কি মায়া লাগে না ওরে উম্মত নামাজ কেনে পড়ো না ওরে মানুষ নামাজ কেনে পড়ো না এ নবী শুধু যুবদশায় মানুষদেরকে বাঁচানোর জন্য কাঁদে নাই রওজা তাহারের ভিতরে আজও পর্যন্ত নবী কান্নার ভিতরে লিপ্ত আজকে আপনার আমার চোখের ভিতরে পানি নাই কান্না নাই কান্না নাই মায়ার নবী ডাক দিয়ে কয় মান বাকা মিন খুশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার মায়ার নবী ডাক দিয়ে কয় উম্মতের দল জেনে নে যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে পাওয়ার জন্য হাসরের ময়দানের বিভীষিকাময় ওই দিবস থেকে বাঁচার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ চিরদিনের জন্য তোমাদের জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে আসতে বলেন সুবহানাল্লাহ এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি দরকার আছে না না আজকে তো কান্না নাই শুধু হাসি আর হাসি আমার আল্লাহ ডাক দিয়ে কই ফালয়াদহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ কম 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 করে হাসবা আর বেশি বেশি করে কাঁদবা কত পরিমাণ কাঁদবা এই কান্নার কোনো সীমানা নাই হাসির একটা সীমানা আছে কথা বলেন ঠিক কিনা ছাত্র যদি বেশি হাসে উস্তাদ ধমক দেয় সন্তান যদি বেশি হাসে মা বাবা ধমক দেয় চুপ করে তো হাসস কেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আনন্দ করতে নিষেধ করি না আমি আল্লাহ তাআলা হাসতে নিষেধ করি না তবে তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কাঁদতে পারো আর এক ফোঁটা পানি যদি চোখ থেকে ছাড়তে পারো আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিব বলেন সুবহানাল্লাহ আজকে আপনার ভিতরে আমার ভিতরে কান্না নাই ওই যে পয়গম্বর মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট হয় কি কষ্ট হয় আছেন চলবে কতক্ষণ ফজর পর্যন্ত সকলে আছেন তো ইনশাআল্লাহ দেখি তো কে কে থাকবেন না থাকবেন না আমি তো বলছি কে কে থাকবেন না আমাদের হাত উঠেছে না চলে যাবেন শুনেন আপনার চোখে কান্না নাই আমার চোখে কান্না নাই অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য পাথর কাঁদে পাহাড় কাঁদে কথা বলেন ঠিক কিনা কাদার কারণে কি লাভ হয়েছে পাথর কান্না করছে আল্লাহ খুশি হয়ে পাথরকে আর জাহান্নামের ভিতরে পড়াবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও মুসা ওই যেই পাথর আমার জাহান্নামের বয়ে কান্না করছে আমি আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া একে জান্নাতি ফুল বাগানের টবের পাথর হিসেবে দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের পিছনে মেহনত করছে কি করে নাই
এত পরিমাণ মেহনত করছে, ফেরাউন আক্রমণ করছে, নীল নদ পার হয়ে গেছে, ফেরাউন অবাধ্যতার জীবনযাপন করার কারণে আল্লাহ তাআলা ইঁদুরের মতো চুবায়া চুবায়া ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, এই জমিনের ভিতরে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করবে, ইসলামকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জমিনের উপর আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ সরিষাবাড়ির কুলাঙ্গার টাকলা মুরাদ। কথা বলেন ঠিক কিনা? এই কথা সত্য না মিথ্যা? জোরে কথা বলেন, সত্য না মিথ্যা? সংসদে বিসমিল্লাহ থাকবে না, এটার বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ বলে বিসমিল্লাহ আছে, থাকবে। এই টাকলা মুলা তোর গদি ছেড়ে আমি আল্লাহ তাআলা তোর গদির থেকে চিরদিনের জন্য নামায়া দিব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরআন, হাদিস, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, সে যেই হোক না কেন, যত ক্ষমতার অধিকারী হও না কেন, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে, মসজিদ, মাদ্রাসা, আলেম উলামার পক্ষে কারা কারা হাত উঠাবেন? তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। কি এটা কি মিথ্যা কথা বললাম নাকি? কি ভয় পাইতেছেন? ভয় নাই, কারণ জীবন একবার আছে, মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার সাথে আপোষ করলে আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না। যতক্ষণ বেঁচে আছি সত্য কথা, হক কথা বলতেই থাকবো। যতবার রিমান্ডের বিটে নাও না কেন, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো। উলামায়ে কেরাম মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরবর্তী সময়ে হযরত উলামায়ে কেরামের নেতৃত্বে যদি এই বাংলার জমিনকে ইসলামের জন্য আরেকটা বার স্বাধীন করার জন্য যদি ডাক দেয়, কারা কারা আসো নিজের ঘর বাড়ি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছেড়ে ইসলামকে বিজয়ী করার জন্য নিজের রক্ত দিয়ে হলো এই জমিনের উপর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানের ভিতরে নেমে যাবা? হাত উঠাও তারা তারা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা হইতেছে মুসলমানের কাম্য। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়ে ওই ফিলিস্তিনের আমার মা বোনরা নিজের শরীরের তাজা রক্ত, নিজের সন্তানকে পর্যন্ত বিসর্জন দিতেছে। কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? ওই আল্লাহকে পাওয়ার জন্য। এই মসজিদের জন্য পকেটের কিছু টাকা দেওয়া যাবে তো ইনশাল্লাহ? এই জোরে কথা বলেন, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? নাকি না? জীবন দিতে রাজি আছে, হুজুর মসজিদের টাকা দিতে রাজি নাই। কথা কোন ঠিক নাকি? দিবেন? জোরে কথা বলেন, দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমি নিব, অপেক্ষা করতে। আমি ঘটনাটা শেষ করি, আসেন তো? কে কে চলে যাবে? আমি মুসাফির মানুষ, জুমার নামাজ পড়ায়া ঢাকার থেকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। এই জন্য বলতেছি, এটা হইতেছে জিম্মা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মসজিদের খতিব, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হাফেজ মাওলানা মুফতি রাকিব তরফদার, অত্যন্ত মহব্বতের মানুষ, পরিচিত মানুষ, দাওয়াত করছেন, নিমন্ত্রণ করছেন, এই জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সঠিক কথা বলবার এবং কথা মোতাবেক আমল করবার আমাকে সহ সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই জন্য জাহান্নামে যাবেন কারা কারা? দেখি তো, কেউ জাহান্নামে যাবেন? জান্নাতে যাবেন কে কে? দেখি, লিল্লাহি তাকবীর, হাত নামান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে অগ্রসর হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন ওই মরু প্রান্ত দিয়ে যখন তোর পর্বতের দিকে অগ্রসর হয়েছে, অন্ধকার রজনী, কৃষ্ণ কালো রজনী, কোনো মানুষ নাই, ধুধু অন্ধকার, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, পাহাড় পর্বতওয়ালা রাস্তা পাড়ি দিয়ে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যায়, আমরা সকলেই জানি মূসা নবী সাধারণ কোনো পয়গম্বর না, জলিলুল কদর একজন পয়গম্বর, যাকে মূসা কালিমুল্লাহ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কেমন কালিমুল্লাহ জানেন?
রাস্তার ভিতরে ব্রেক মারছে। আল্লাহ এটা হইল কেন তুমি আমাকে জানাও। আল্লাহ কয় একটু সবর কর, এত চেতস কেন, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এত চেতসকে একটু সবর না আল্লাহ এখন বলে এটা কেন হইল, কথা বলেন ঠিক কিনা? এই পয়গম্বর মুসা জলিলুল কদর পয়গম্বর, যেমন রাগান্বিত পয়গম্বর ওরকম দিলের ভিতরে আবার মায়াও, বলেন সুবহানাল্লাহ। দেখবেন জমিনের ভিতরে যার দিলের ভিতরে রাগ বেশি, আবার ওই মানুষটার দিলের ভিতরে মায়া মমতাও বেশি, কথা কোন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? দেখবেন যে এই ছাত্রের উপর উস্তাদ মুহূর্তে রাগ করে, আঘাত করে, বকাঝকা করে, ছুটি দেওয়ার সাথে সাথে উস্তাদ ওই ছাত্রকে ডাক দেয়। সেই স্কুলের শিক্ষক হোক, অথবা কলেজের শিক্ষক হোক, অথবা মক্তবের শিক্ষক হোক, অথবা মাদ্রাসার শিক্ষক হোক, ছাত্রকে ডাক দেয়, বাবা আমি তোমার উপর রাগ করেছি, নিজের লাভের জন্য না, তোমার লাভের জন্য। তুমি রাগ করবা না, রাগ করিয়া আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদুয়া দিবা না, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা রাগান্বিত একজন পয়গম্বর, রাস্তা দিয়ে চলতেছে চলতেছে, কোনো মানুষ নাই, একেবারে নিস্তব্ধ একটা মরু প্রান্ত, কৃষ্ণ কালো রজনীর ভিতরে কোনো মানুষ নাই। আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে, পথিমধ্যে পয়গম্বর মুসা ছোট বাচ্চার মতো ওয়া 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 কান্নার আওয়াজ শুনতে পায়। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দয়ার মালিক আল্লাহ, এই ময়দানের ভিতরে দুধু অন্ধকার, কালো কৃষ্ণ রজনীর ভিতরে তো কোনো মানুষ নাই, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে? মুসা পয়গম্বর আবার দিলে দিলে ভয়, না জানি ওই ফেরাউনের পক্ষ থেকে কোনো আত্মগোপনকারী সৈন্যবাহিনী আমাকে ধরার জন্য মনে হয় কোনো বান করতেছে, ফান করতেছে। একদিক থেকে ভয় হয়, আর একদিক দিয়ে পয়গম্বর ডাক দিয়ে কয়, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে যাব, কারণ মুসলমান যার দিলের ভিতরে মায়া মমতা মনুষ্যত্ব আছে, কান্নার আওয়াজ শোনার পর মনুষ্যত্বওয়ালা মানুষগুলো নীরব দাঁড়ায় থাকতে পারে না, ওই কান্নাওয়ালা ব্যক্তির কাছে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা কান্নার আওয়াজ শুনিয়া চিন্তা করে মরু প্রান্তের ভিতরে কোন জায়গা থেকে কান্না আসে লক্ষ্য করে দেখে, এক জায়গা থেকে কান্না আসে, যেদিক থেকে যেই রাস্তা দিয়ে চলতেছে এই রাস্তার বাম সাইডে কান্নার আওয়াজ আসতেছে। পয়গম্বর মুসা এক পা করে আগায়, আর এক পা করে পিছাইয়া যায়। এইভাবে চিন্তা করে এক পর্যায়ে পয়গম্বর মুসা যেই জায়গা থেকে কান্নার আওয়াজ ওই জায়গায় পৌঁছে গেছেন। লক্ষ্য করেন কোনো মানুষ নাই, কোনো মানুষের নিশানা পর্যন্ত নাই। পয়গম্বর মুসা তাকায়া দেখে একটা পাথরের ভিতর থেকে পানি গড়গড় গড়গড় করিয়া ঝর্ণার পানি যে পড়ে। এ নওজোয়ান যুবক ভাই, ওই গজনি যাও, মদে টিলা যাও, আরো কত জায়গার ভিতরে যাও, ঝর্ণার পানিগুলো হাতের ভিতরে নাও। ঝর্ণার পানিগুলো ঠান্ডা, ওখান থেকে পানি আসে, পানিগুলো নিয়ে আনন্দ করো। ওগুলা ঝর্ণার পানি না, ওগুলা পাথরের পানি। পাথর জাহান্নামের ভয়ে কান্না করে, ওই পাথরের পানিগুলো গড়াইয়া গড়াইয়া ঝর্ণা হয়ে ঝরে, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা তাকাইয়া দেখে একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ, আর ওই পাথরের পানি পরে একটা নালা হয়ে গেছে। পয়গম্বর মুসা পাথরের সাথে কথা কয়, পাথরের কথা বলার শক্তি আমার আল্লাহ যদি দেয়, পাথর কথা বলতে পারে কি পারে না? পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আবু জাহেলকে দাওয়াত দেয়। একদিন নবী বসে আছে, আবু জাহেল নবীর কাছে চলে আসে, ডাক দিয়ে কই, বাতিজা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি? তুমি যদি বলতে পারো আমি তোমার কালিমা গ্রহণ করে মুসলমান হইব, বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে কই, চাচা যান, আপনার হাতের ভিতরে কি আমি নবী না বলিয়া আপনার হাতের বস্তুগুলো যদি সাক্ষী দেয়, বলে দেয়, তাহলে বিষয়টা কেমন হয়? আবু জাহেল ডাক দিয়ে কয়, তাহলে বিষয়টা তো আরো ভালো হয়। নবী আবার আঙ্গুল দ্বারা হাতের দিকে ইশারা করছে। আবু জাহেলের হাতের ভিতরে কিছু পাথর ছিল, পাথরগুলো ভিতর থেকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। পাথর যখন হাতের ভিতর থেকে সালাম দিছে, আবু জাহেল দুইটা হাত জাকি দিছে,
ভয় পেয়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার। আগে মুহাম্মদকে জাদুকর মনে করছি, যার ভিতরে জীবন আছে এর ভিতরে জাদু চলে। এই মুহাম্মদের মতো বড় জাদু করার কেউ নাই। আমার হাতের ভিতরে পাথর, পাথরের ভিতরে মুহাম্মদ জাদু করেছে। আল্লাহ যদি কারো কপালে হেদায়েত না দেয়, শত চেষ্টা করলেও হেদায়েত ঢুকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে ডাক দিয়ে কইলে, পাথর তুই কেন কান্না করো? তোর কেন কান্নার কারণ কি হয়েছে তোর? এবার পাথর আল্লাহ তাআলার হুকুমে মুসা পয়গম্বরের সাথে কথা কয়। ডাক দিয়ে কয়, গো পয়গম্বর মুসা, আপনি কি জানেন না আমার আল্লাহ জাহান্নাম যেই দিন সৃষ্টি করেছেন, জাহান্নাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি জান্নাতের ভিতরে চলিয়া যায়, আমি জাহান্নামকে খাবার হিসেবে কি দিবা? ওই দিন আল্লাহ তাআলা বলছে, এ জাহান্নাম কোনো টেনশন করবে না। আমি আল্লাহ তাআলা যদি সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়ে দেই, তোর খাবার হিসেবে আমি আল্লাহ তাআলা পাথর এবং পাহাড় দিয়ে তোর খাবার দিব। বলেন নাউজুবিল্লাহ। পাথর ডাক দিয়ে কই, মুসা তুমি কি জানো না আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ বলছে পাথর আর মানুষ তারা জাহান্নামের লাকড়ি বানাইবে। এ পয়গম্বর মুসা, আমি পাথর তো জানি না আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। আমার দিলের ভিতরে বড় ভয়, না জানি আমার উপর আমার আল্লাহ রাগ করিয়া আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেয়। যেই দিন আল্লাহ তাআলার জবান থেকে এই কথা শুনেছি, ওই দিন থেকে কান্না শুরু করে দিয়েছি। মুসা ডাক দিয়ে কই, পাথর চুপ করো, আমি আল্লাহ তাআলার দরবারে যাইতেছি, তোমার ব্যাপারে আমি আল্লাহর সাথে কথা বলবো। এবার পাথর ডাক দিয়ে কই, পয়গম্বর মুসা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। পয়গম্বর মুসা ডাক দিয়ে কই, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে তুলে যাইতেছি, আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর সাথে পয়গম্বর মুসা কথা বলিয়া আসার সময় আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আসার পথে একটা পাথর